দর্শক, জেলায় জেলায় চলছে নির্বাচনের প্রস্তুতি। ভোটাররাও নানা হিসাব নিকাশে ব্যস্ত। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। জয়পুরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, আপনি ইতিমধ্যে জেনে গেছেন হয়তো আজ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। ঠিক এই বাস্তবতায় ভোটাররা যারা রয়েছেন তাদের উৎসাহ কেমন দেখছেন এবং কেমন প্রার্থী খুঁজছেন তারা? মামুন, জয়পুরহাট এর 2টি আসন, জয়পুরহাট 1 এ জয়পুরহাট সদর এবং 5 মিলে 1 আসন, এবং কালাই খেতলাল আক্কেলপুর এটি মিলে জয়পুরহাট 2 আসন। এই 2 আসন কিন্তু এই আসনটি এটি যেহেতু সীমান্তবর্তী একটি এলাকা হওয়ার কারণে কিন্তু অবহেলিত এই জেলা কিন্তু উন্নয়নের ছোঁয়া তেমন কখনোই লাগে নাই। এখানে বারবার যারা নির্বাচিত হয়েছেন তারা প্রতিশ্রুতি দিয়েছেন উন্নয়নের আশা, কিন্তু সেটা কখনো বাস্তবায়ন হয় নাই। তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ত্রয়োদশ যে জাতীয় নির্বাচন আমরা জেনেছি যে এখানে তফসিল ঘোষণা করা হবে। তো আজকে আমি দেখাবো যে এখানে এই যে এখানে রয়েছেন নতুন যারা ভোটার, এখানে আছেন জুলাই যোদ্ধা, এখানে শিক্ষক, এখানে রাজনীতিবিদ, এখানে সমাজকর্মী আছেন, তো ব্যবসায়ী আছেন। তো তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আর কিছুক্ষণ পরেই তো ভোট, আপনি তো নতুন একজন ভোটার, তো কতটুকু প্রত্যাশা যে আপনার কি চাচ্ছেন এই জয়পুরহাটের মানুষ হিসাবে? আমি একজন নতুন ভোটার, আমার নাম মোসাম্মদ সাজিয়া জাহান তুবা। আমি জয়পুরহাটের জন্য এমন একটা যোগ্য প্রার্থী চাচ্ছি যে কিনা সৎ, শিক্ষিত, নৈতিকতা সম্পন্ন, উন্নয়নমুখী একটা দেশ আমাদের জন্য, জয়পুরহাটের জন্য, কল্যাণের জন্য কাজ করবে। আর নারীদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, অধিকার এগুলো নিয়ে আমাদের পাশে থাকবেন। তিনি ভোটে জয়ী হওয়ার পর সে যেন চলে না যায়, আমাদের জয়পুরহাটের জনগণের কল্যাণের পাশে যেন থাকে, তার কাছে যেন যেতে না হয়, আমাদের পাশেই যেন তিনি থাকেন। ধন্যবাদ। তো আমি একজন কথা বলি, জুলাই যোদ্ধা, তার একটি চোখ কিন্তু এই যে আন্দোলন করতে গিয়ে নষ্ট হয়ে গেছে, আরেকটি কিন্তু চোখ নষ্ট হওয়ার পথে। তো আপনার কাছে আমি জানতে চাইবো যে এই ভোট তো চলে আসছে, তো আপনার প্রত্যাশাটুকু কতটুকু? আমার নাম মোহাম্মদ আকিবুল হাসান, আমি একজন জুলাই যোদ্ধা। আমি চাই পরবর্তী সরকার, নতুন যেন একটা সরকার আছে। নাঙ্গল তো দেশ চলে দেখছি, ধানের শীষ দিয়ে দেখছি, আমি লীগ দিয়ে দেখছি, এবার যেন পরবর্তী নতুন যেন একটা সরকার আসে, যেন দেশটা অনেক সুন্দরভাবে যেন চলতে পারে, নতুন কিছু যেন উপহার পায়। অনেক শহীদ ভাইদের মা বোন অনেক খালি হয়েছে, বুক খালি হয়ে গেছে, আর যেন না হয়, যেন পরবর্তী নতুন যেন আর ভালো সরকার যেন আসতে পারে। ধন্যবাদ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এখানে আছেন জয়পুরহাট সরকারি মহিলা কলেজের একজন প্রভাষক, তো তার কাছে একটু জানবো। তো আপনি তো রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক এবং জয়পুরহাটের সন্তান, আপনি এই রাজনীতি কতটুকু আপনি এখানে চাচ্ছেন যে এই রাজনীতি পরিবর্তনটা কিভাবে এখানে একটা সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে? ধন্যবাদ। বর্তমান নতুন সময়, পরিবর্তনের সময়। এই সময়ে আরেকটি ভোট আমাদের সামনে এসেছে। তো সংস্কারের সময়, পরিবর্তনের সময়। এই সময়ে আমাদের রাজনীতির ক্ষেত্রে মানুষের যে চাওয়া পাওয়া, এটি অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে জয়পুরহাটের ক্ষেত্রে যদি আমরা বলি, জয়পুরহাট একটি অবহেলিত এলাকা। এখানে আমরা দেখেছি এর আগে রাজনীতিবিদরা তারা ভোটের সময় আসলে বিভিন্ন ধরনের তারা প্রতিশ্রুতি দিয়েছেন। পরবর্তীতে দেখেছি যে আসলে সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন হয় নাই, বরং মানুষ হতাশার মধ্যে পড়েছে। এবারে আমাদের প্রত্যাশা থাকবে রাজনীতিবিদরা যে সমস্ত তারা প্রতিশ্রুতি দিবেন সেগুলো অবশ্যই বাস্তবসম্মত যেন হয় এবং তারা যেন সেগুলো বাস্তবায়ন করতে পারে। ধন্যবাদ আপনাকে। তো আমরা তো আরেকজনের কাছে জানবো, এখানে জয়পুরহাটের ডেভেলপ নিয়ে যিনি কথা বলেন দেখেছি, তো আপনি তো সবসময় জয়পুরহাটের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেছেন। তো এই যে চলে আসছে কিছুক্ষণ পর কিন্তু তফসিল ঘোষণা হওয়ার পথে, তো আপনার প্রত্যাশা কি আপনি ডেভেলপ নিয়ে আপনি যদি একটু বলতেন? ধন্যবাদ। আমি প্রকৌশলী আব্দুল বাতেন, সদস্য সচিব জয়পুরহাট ডেভেলপমেন্ট ফোরাম। আমাদের দীর্ঘদিনে জয়পুরহাটের সমস্যাগুলো নিয়ে আমাদের আলোচনা, আমাদের সেমিনার সভা আমরা করেছি, দাবি জানিয়েছি। আমরা দেখেছি যে বিগত সময় এই দাবিগুলোর ব্যাপারে বলা হয়েছে শুধু, কিন্তু এগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমাদের এই ছোট জেলা, সীমান্তবর্তী জেলা, কৃষি নির্ভর জেলা, এই জেলায় আমাদের ভারী শিল্প নাই বললেই চলে। একটি মাত্র ভারী শিল্প সুগার মিল রয়েছে, যেটি আজকে নিভু প্রায়। আমরা চেয়েছি এটাকে আধুনিকায়ন করে এখানে কর্মসংস্থান সৃষ্টি সহ প্রোডাক্টিভকে আরও উন্নত করার জন্য। আমরা এই জেলাতে গ্যাস সংযোগ নাই, আমাদের এই জেলায় খনিজ সম্পদ রয়েছে, বাট এটা নিয়ে কোনো পরিকল্পনা নাই। এগুলোকে নিয়ে আমরা সামনের দিনে একটা ইউনিভার্সিটি, কৃষি কলেজ এবং এই জেলাকে সমৃদ্ধ করার জন্য পোল্ট্রি খাত, একটা বড় খাত, এই খাতকে আজকে নিভু পর্যায়ে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এটাকে উন্নত করার জন্য পরিকল্পিত বাজার ব্যবস্থাপনা সহ সার্বিকভাবে আমরা উন্নত কামনা করছি। এবং এই নির্বাচন তো একজন এখানে আছেন, এখানে সমাজকর্মী এবং একজন আইনজীবী, তো তার কাছে জানবো আপনি যদি একটু আপনার প্রত্যাশা নিয়ে যদি একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে।
উত্তর জনপদের অবহেলিত জেলা জয়পুরহাট। এই জয়পুরহাট জেলাকে নিয়ে বিগত সময়ে আমাদেরকে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল এবং সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হয় নাই। তো সেই জায়গা থেকে আমার বক্তব্যের জায়গা এইটি শিল্প উন্নয়ন্ত জায়গা নয়, এখানে ভারী শিল্প বলে কিছু নাই, এখানে আমাদের কৃষি নির্ভর জায়গা। এখানে জেলা ব্র্যান্ডিং রয়েছে কচুরলতি। সেই কচুরলতিকে নিয়ে কোনো ব্যবস্থাপনা নাই, বাজার ব্যবস্থাপনা নাই অথবা সংরক্ষণের ব্যবস্থাপনাও নাই। তো আমাদের দাবি এখানে শিল্প এবং সাংস্কৃতিক দিক থেকে, শিক্ষার দিক দিয়ে আমরা পিছিয়ে রয়েছি এবং চিকিৎসার দিক দিয়েও আমরা পিছিয়ে রয়েছি। আমরা চাই যে এখানে একটা মেডিকেল কলেজ হোক, যেখানে আমাদের জয়পুরহাটের যারা অসুস্থ মানুষ হবে তাদেরকে যেন জয়পুরহাট থেকে বাইরে যেতে না হয়। ধন্যবাদ। তো আমরা এখানে একটু জানবো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার কাছে জানবো। তো আপনি তো শুনলেন বিভিন্ন ধরনের প্রত্যাশা, তো আপনার দল যদি ক্ষমতায় যায় তাহলে আপনারা কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হচ্ছে ধানের শীষ। ধানের শীষ কখনোই মানুষের সঙ্গে প্রতারণা করেনি। তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশের দিকে শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে নিয়ে এসেছে। আগামী দিনে আমরা সকল প্রত্যাশা পূরণ করব 31 দফার ভিত্তিতে। তো ধন্যবাদ। আমি জানবো যে এখানে আরেকজন রাজনীতিবিদ আছে, তো আপনি যদি জানাতেন এই যে প্রত্যাশাগুলো আপনারা কতটুকু পূরণ করতে পারবেন আপনারা? যে জামাত ইসলামের পক্ষ থেকে আমি বলছি, আমাদের এখানে এমপি প্রার্থী আছে ফজলুর রহমান সাইদ। তিনি যদিও নির্বাচিত হতে পারেন এবং জামাত যদি ক্ষমতায় যায় তাহলে জয়পুরহাটে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। তার মধ্যে আমরা জয়পুরহাটে একটা মেডিকেল কলেজ এবং জয়পুরহাটে একটা বিশ্ববিদ্যালয় এবং আমাদের এখানে জয়পুরহাটে কিশোর শোধনাগারের একটা জায়গা কিনা আছে 7 একর জমি খঞ্জনপুরে, এটাকে আমরা বাস্তবায়ন করতে চাই। এরপরে আমাদের ভারী শিল্প, এখানে সুগার মিল রয়েছে, এই সুগার মিল নিম্নবু অবস্থা চলছে, আমরা এটাকে আধুনিক করারও আমাদের পরিকল্পনা আছে। তা আমরা জয়পুরহাটের সকল মানুষের উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো জয়পুরহাট কিন্তু এই যে মানুষের যে চাওয়া পাওয়া অনেকটাই, কিন্তু সেই চাওয়া পাওয়া কিন্তু বিগত যে রাজনৈতিক দল যারা এসেছেন, যারা ভোটে এসেছেন, তারা কিন্তু সেটা বাস্তবায়ন করে নাই, তারা শুধু স্বপ্নই দেখেছেন। তো এই জয়পুরহাটে কিন্তু পোল্ট্রি সেক্টরে যারা শ্রমিক বা কর্মচারী আছে তারা। জি, হারুনুর রশিদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, জয়পুরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।